চলে আসলাম ইউরোপে। দেখো গাইস হোটেলটা কত বেশি সুন্দর। আমার শত্রুদেরকে আমি এইটা দিয়ে একদম মুড়াই দিতে পারতাম। কত সুন্দর লাগতেছে। আইসক্রিমটা দেখে মনে হচ্ছে তুমি পটি খাচ্ছ। এইখানে এত এত পপকর্ন, আমরা কোনটা রেখে কোনটা নিব? কাজটা কি তুমি ঠিক করলা? পুরো কটন ক্যান্ডি তুমি নিয়ে গেলা। আমি কিউবেক সিটিতে আগে কেন আসলাম না বলেন? এগুলো দেখে এখন আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধু পিকুকে পেয়ে গেলাম। তো দেখো তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে। ইউরোপিয়ান চিং পাং পুং 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 পা চকলেট কেক। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস আজকে আমাদের কানাডার টরন্টো সিটিতে একদম লাস্ট ডে। কালকে মর্নিং এ গাইস আমরা ফ্লাইটে চলে যাচ্ছি কিউবেক সিটিতে। কিউবেক সিটি গাইস অনেক বেশি সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইলের। আমি তো গাইস কিউবেক সিটি এক্সপ্লোর করার জন্য অনেক বেশি এক্সাইটেড। সো আজকে যেহেতু আমাদের টরন্টোতে লাস্ট ডে, সো শেষবারের মতো হালকা পাতলা ঘোরাফেরা করব। আর ফাইনালি কালকে শুরুতে যাচ্ছে আমাদের কানাডা ট্যুরের নতুন চ্যাপ্টার। সো গাইস চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে গাইস, আজকে আমরা আমাদের এই ফ্ল্যাটটি ছেড়ে দিচ্ছি। অলরেডি গাইস আমার প্যাকিংও ডান, জাস্ট জুতাটা ঢুকাবো আর ল্যাপটপ ঢুকাবো, তাহলে আমার সব কাজ শেষ। গাইজ এই ফ্ল্যাটটাকে আমি অনেক বেশি মিস করব, অনেক বেশি। আর এইখানে দেখেন গাইজ, অন্তরা লেট লতিফ, যার এখনো প্যাকিং শেষই হচ্ছে না। কে বলছে তোমাকে আমি লেট লতিফ? আমার দেখো কাজ শেষ অলমোস্ট, এখন শুধু লাগেজ লাগাবো। শেষ? কই শেষ? এখনো অনেক কাজ বাকি। না শেষ। তাড়াতাড়ি করো ভাই, আমাদের এই রুম ছাড়তে হবে। এই যে হয়ে গেছে। ফাস্ট গাইস, আমি জাস্ট ল্যাপটপ আর এই জুতাগুলো প্যাকিং করলে আমার প্যাকিং ডান। আর এখানে দেখেন গাইস, অন্তরার কত মেকআপ বাকি। ও গাইস এবার ভরপুর মেকআপ কিনছে, দেখো 3 ব্যাগ খালি মেকআপই। ভাই রে ভাই, এই তুমি স্যাড কেন? কি হইলো? স্যাড হব না বলো? কালকে আমি এত সুন্দর সুন্দর 2টা জুতা কিনলাম, এখন এই জুতাগুলোর বক্স ফালাই দিতে হবে। আর এই বক্সগুলো গাইজ এত বেশি সুন্দর, আমার একদমই ফালাইতে ইচ্ছে করতেছে না। বাট ইচ্ছা না করলে কোনো উপায় নাই গাইজ, আমার এগুলো ফালাইতেই হবে। গাইজ এই জুতা আমি কালকেই কিনছি, দেখো কত সুন্দর, তাই না? এই জুতা পরে গাইজ আমি কিউবেক সিটি ঘুরবো। তো এই জুতার বক্সটা তো গাইজ নর্মাল, এটা ফালাইলে আমার তেমন বেশি কষ্ট লাগবে না, তো এটা ফালাই দিলাম। বাট এই বক্সটা তোমাদের একটু দেখাই, দেখো এই বক্সটা কত বেশি সুন্দর। দেখছো কত বড় একটা বক্স? এই বক্সটা এখন আমি ওপেন করে তোমাদের দেখাই যে বক্সটার ভিতরে কি আছে। ফার্স্টে গাইজ আমরা এখান থেকে খুলবো এটা। জাস্ট দেখো বক্সটা কত বেশি প্রিমিয়াম। এত সুন্দর বক্সটা আমার ফালাইতে একদমই ইচ্ছে করতেছে না, বাট ইচ্ছে না করলেও কোনো লাভ নাই গাইজ। গাইজ দেখো কি সুন্দর একটা বক্স, দেখো বক্সটা কত সুন্দর, কত প্রিমিয়াম। আমার একদমই ফালাইতে ইচ্ছে করতেছে না গাইজ। এই দেখো গাইস জুতাটা, এই যে জুতাটা দেখো কত বেশি সুন্দর, তাই না? জুতাটা যেমন সুন্দর, জুতার বক্সটাও কিন্তু গাইস ঠিক তেমনই সুন্দর। এত সুন্দর বক্সটা পেয়েও গাইস এই বক্সটা আমি নিতে পারছি না, আমার এই বক্সটা এখন ফালাই দিতে হবে। এই জুতাটা এখন এই ব্যাগে নিতে পারবো। গাইস ব্যাগটা যেহেতু বড় দিছে, 4টা জুতো একসাথে ঢুকাই ফেলি, এটাই বেটার হবে। গাইস এখন আমার এই জুতার ব্যাগটা লাগেজে ঢুকালে আমার প্যাকিং কমপ্লিট। এখন জাস্ট ল্যাপটপটা ব্যাগে দিব, শেষ। আমার প্যাকিং কমপ্লিট। গাইজ আজকে আমরা শেষবারের মতো বাংলা খাবার খেয়ে নিচ্ছি, কারণ গাইজ কিউবেকে বাংলা খাবার খাওয়ার কোনো অপশনই নাই। ওইখানে রান্নার ব্যবস্থাই নেই, থাকলে তো তোমাকে আমি সব রান্না করে খাওয়াইতাম। এখন পেট ভরে খেয়ে নিব চিংড়ি মাছ দিয়ে ভাত। গাইজ এই বাংলা খাবার অনেক বেশি মিস করব। ইয়াম্মি। ফাইনালি গাইজ সময় চলে আসলো আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকে বিদায় নেয়ার। আমি গাইজ এই অ্যাপার্টমেন্টটা অনেক বেশি মিস করব। তুমি? আমি তো অনেক বেশি মিস করবো, কারণ এই বাসাটা আমার অনেক বেশি ভালো লাগছে। এই বাসা থেকে অনেক সুন্দর ভিউ, সামনে অনেক আলো বাতাস, এই জন্য। সামনেও গাইজ আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট নিয়েছি, ওগুলো গাইজ অনেক বেশি সুন্দর। সো এখন আমরা চলে যাচ্ছি একদিনের জন্য হোটেলে। সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের হোটেল রুমে চলে যাই। গাইস চলে আসলাম আমরা আমাদের নতুন হোটেলে। এই হোটেলে গাইস আমরা 1 রাত স্টে করব, মানে কালকে ভোরে গাইস আমরা এখান থেকে কিউবেকের উদ্দেশ্যে রওনা হব। আর এই রুমটা গাইস একদিনের জন্য নিয়েছে বাংলা টাকায় 22,000 টাকা। সো চলো তোমাদেরকে এখন আমরা আমাদের 22,000 টাকার হোটেলের রুম ট্যুর দেই। গাইজ রুম ট্যুর দিবে অন্তরা। গাইজ আমাদের রুমে ঢুকতেই এখানে হচ্ছে একটা ওয়াশরুম, আর তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা আলমারি। আর আলমারির মধ্যে কিন্তু গাইজ দেখেন এখানে একটা ছোট ফ্রিজার। ফ্রিজের মধ্যে কিচ্ছু নাই। ফ্রিজে কি কিছু দিবে নাকি? কিচ্ছু দেয়নি গাইজ। আর তারপরে এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, বসার জায়গা দিয়ে দিয়েছে, মেবি এটা মেকআপ টেকআপ করার জন্য। আর তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের বেড, আর বেডের পরে এখানে একটা টিভি আছে,
আর এই যে রুম টু শেষ। কত ছোট একটা রুম। গাইস কি বলবো, লাস্ট বাসা থেকে এসে এখানে মানে একদম ছোট লাগতেছে, তাই না? গাইজ এই হলো কানাডার অবস্থা। দেখো কত ছোট্ট একটা রুম কিন্তু কত বেশি এক্সপেন্সিভ। গাইজ ভেবেছিলাম বাইরে একটু ঘুরতে যাব, কিন্তু গাইজ বাইরে যে পরিমাণের বৃষ্টি থামতেছি না গাইজ। বৃষ্টি হচ্ছে অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেল। আজকে কি পারবো গাইজ বাইরে একটু ঘুরতে যাইতে? ফাইনালি গাইজ বৃষ্টি থামলো, এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমরা এখন ঘুরতে ঘুরতে গাইজ চলে আসছি কানাডার মিনি টাইম স্কয়ারে। দেখো গাইজ এই জায়গাটা কত বেশি জোস। আমি গাইজ এখানে যতবার আসি ততই ভালো লাগে। দেখো ওয়াও। গাইজ আমি আর অন্তরা নিয়েছি একটা বিদেশি খাবার, এখন আমরা এটা ট্রাই করবো, দেখি এটা টেস্ট কেমন। বেসিক্যালি গাইজ এটা হচ্ছে একটা বিফ রাইস। গাইজ বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ফুড। সো খেয়ে দেখি এটা টেস্ট কেমন। বিসমিল্লাহ। গাইজ এটা অনেক মজা। গাইজ অন্তরা শপিং শেষই হয় না, আজকে একটু সুযোগ পাইছে, আজকেও চলে আসছে শপিং এ। ও গাইজ দেখতেছে ব্যাগ, এত ব্যাগ থাকা সত্ত্বেও ওর কি ব্যাগ কেনা শেষই হয় না। এই তুমি আর কত ব্যাগ কিনবা? আরে আমার একটা ব্যাগ লাগবে এরকম লং চেনের। ভাই রে ভাই, বাসায় এত ব্যাগ, তারপর ওর ব্যাগ লাগে। দেখো তো কোনটা নিব এই দুইটার মধ্যে। আমার মনে হচ্ছে চকলেট কালারটা বেশি সুন্দর, এইটা নাও। হ্যাঁ আমার তো অনেক হোয়াইট কালার আছে। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। এটাই নিতে পারি, এটা নিয়ে নি তাহলে। অবশেষে গাইজ অন্তরার শপিং শেষ হইলো। হ্যাপি হ্যাপি শপিং। গাইজ শপিং শেষ করে আমরা চলে আসলাম বাইরে। দেখো গাইজ আজকে কানাডার ওয়েদারটা কত বেশি জোস। আকাশটা দেখো, আকাশটা দেখে আমার মনে হচ্ছে যে এটা একটা ডিসপ্লে। এত সুন্দর লাগতেছে আজকের আকাশটা, অনেক সুন্দর। অস্থির অস্থির। ফ্যানও চলতেছে অনেক জোরে। এই হচ্ছে গাইজ কানাডার টাইম স্কয়ারের রাতের ভিউ। রাতের ভিউটা গাইজ অনেক বেশি সুন্দর, জাস্ট ওয়াও। গাইজ ভিউ দেখে অন্তরা পাগল হয়ে গিয়েছে, এখন অন্তরাকে ছবি তুলে দিতে হবে। অ্যাস্থেটিক ছবি তুলবা কিন্তু, অ্যাস্থেটিক। আচ্ছা অ্যাস্থেটিক ছবি তুলে দিব। গাইস এই জায়গাটা এত বেশি হ্যাপেনিং, আসলে অনেক বেশি ভালো লাগে। সো আমাদের মোটামুটি সব কাজ ডান, এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গাইস রেডি হয়ে গেলাম। ফাইনালি আজকে আমরা টরন্টো থেকে যাচ্ছি কিউবেকে। গাইস ঘুম থেকে উঠে অনেক বেশি খারাপ লাগতেছে। দেখেন আমি কি পরিমাণের কাল হয়েছি। এতদিন একটু একটু কাল হচ্ছিলাম, টের পাচ্ছিলাম, বাট আজকে ঘুম থেকে ওঠার পর দেখে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। এদিকে হয়ে গিয়েছে গাইস কাল্লু রাকিব। গাইস ঘুম থেকে ওঠার পর থেকে পুরো মাথাটা নষ্ট। দেখেন কি পরিমাণে ড্রেস বের করছি, যে ড্রেস পরি সেই ড্রেসই আমাকে কালো লাগে। পরে ফাইনালি গাইস এই আকাশি কালার ড্রেসটা পরলাম, আর এটার সাথে পরছি গাইস একটা হোয়াইট কালারের প্যান্টটা তোমাদের দেখাই। গাইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম ঢোলা প্যান্ট পরছি, সো আমাকে কেমন লাগতেছে আমি বুঝতেছি না, ভালো লাগতেছে নাকি পচা লাগতেছে। গাইজ আমার আজকের এই আউটফিটের সাথে আমার এই হোয়াইট কালারের জুতাটা সব থেকে বেশি স্যুট করবে। সো এই হোয়াইট কালার জুতাটা পরে ফেলি। যদিও গাইজ এই জুতাটা একবারে নতুন, আজকে আমি প্রথমেই পরবো এইটা। নতুন জুতা পরা ডান গাইজ, আজকে আমি সব হোয়াইট। গাইজ ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি গাইজ আমার এই জামা কাপড় গুছাইতে হবে। দেখেন আমি জামা কাপড় দিয়ে পুরো বেড ভরে ফেলছি। গাইজ আমি রুমের কি হাল করলাম, so এখন তাড়াতাড়ি এটা গুছিয়ে ফেলবো ম্যাজিক দিয়ে। 3, 2, 1। ও গাইজ দেখো ম্যাজিক দিয়ে পুরো সব কিছু গুছাই ফেলছি। ফাইনালি গাইজ আমরা দুজনেই রেডি হয়ে গেলাম। এখন গাইজ আমরা রওনা দিচ্ছি টরন্টো থেকে কিউবেকে। সো আমরা ফার্স্টে চলে যাব এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে কিউবেকে ল্যান্ড করব। তো আর দেরি না করে চলো এখনই আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে পড়ি। চলো। ফাইনালি গাইজ আমাদের গাড়ি চলে আসছে, এখন সবগুলো ব্যাগ এই গাড়ির মধ্যে ঢুকাইতে হবে। চলো গাইজ সবগুলো লাগেজ গাড়িতে উঠানো কমপ্লিট। ফাইনালি গাইজ চলে আসলাম এয়ারপোর্টে। এখন গাইজ তাড়াতাড়ি করে আমরা চেকিংটা কমপ্লিট করে ফেলবো। আলহামদুলিল্লাহ গাইজ এয়ারপোর্টে সব কাজ কমপ্লিট। এখন জাস্ট প্লেনে উঠবো আর কিউবেকে ল্যান্ড করব। গাইজ আমাদের প্লেন চলে আসছে, আমরা আজকে এই প্লেনে করে কিউবেকে যাচ্ছি। ফাইনালি গাইজ উঠে পড়েছি প্লেনে, এখন ফ্লাই করে চলে যাব কিউবেকে।
গাইস চলে আসলাম কিউবেক সিটিতে। তোমার কেমন লাগতেছে? অনেক এক্সাইটেড দেখার জন্য, কারণ প্লেন থেকে দেখতেছিলাম এই সিটিটা দেখতে অনেক সুন্দর। সো এখন তাড়াতাড়ি করে এয়ারপোর্ট থেকে বের হবো, বের হয়ে হোটেলে যাব, ব্যাগ রেখে আমরা আজকেই ঘুরতে যাব। হ্যাঁ, আজকে এক্ষুনি বের হয়ে যাবো, চলো। আজকে সবার আগে আমার ব্যাগ আসছে, এই দেখো আমারটাও চলে অন্তরার আসছে। ব্যাগ চলে আসছে। গাইজ মাত্র 1 মিনিটের মধ্যে সব ব্যাগ পেয়ে গিয়েছি। গাইজ আমাদের গাড়িও চলে আসছে, চলো এখন আমরা এই গাড়িতে করে চলে যাই আমাদের হোটেলে। ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মেইন গন্তব্যে। গাইজ এইখানে আমরা 4 দিন স্টে করব, আর কিউবেক গাইজ অনেক বেশি সুন্দর। সো এই 4 দিন গাইজ কিউবেক ঘুরে ঘুরে এক্সপ্লোর করব। তো এখন আমরা সবার আগে রুমে যাব, রুমে গিয়ে লাগেজগুলো রেখে দেন তাড়াতাড়ি করে বের হয়ে যাব ঘুরতে। একটা জিনিস দেখছো? কি? দেখো আমাদেরকে ওয়েলকাম করার জন্য এখানে দুইটা সিংহ চলে আসছে। গাইজ এইখানে একটা সিংহ আর ওইখানে একটা সিংহ। গাইজ আমাদের হোটেলের লবিটা দেখো কত সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইলের। গাইজ আমাদের রুমটা হচ্ছে এই ফ্লোরেই, এখান দিয়ে আমরা যাব না। এটা কেমন রাস্তা আমি তো বুঝতেছি না। অন্তরা বুঝতেছি না এটা কেমন রাস্তা। আসো। ও গাইস আমাদের হোটেলের লবিটা অনেক সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইল। মনে হচ্ছে গাইস আমি আজকে ইউরোপে চলে আসছি। আমার তো মনে হচ্ছে আমাদের রুমটাও অনেক বেশি সুন্দর হবে, চলো তো দেখি। আমি বুক করছি গাইস, সুন্দর আবার না হবে বলো? গাইজ দেখো লবিটা কত বেশি সুন্দর। গাইজ এটা হচ্ছে আমাদের রুম 328। তুমি কি দেখার জন্য এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড, দাও আমার কাছে দাও, চাবি দাও। গাইজ রুমটা ওপেন করে দেখি রুমটা কেমন। অনেক সুন্দর হবে, দেখো। আমারও মনে হচ্ছে অনেক সুন্দর হবে। টেন টেনা। ওয়াও, রুমটা অনেক সুন্দর, কিন্তু বেড 2টা কেন? এটাই তো বুঝলাম না, আমরা মানুষ তো মাত্র 2 জন, এখানে 4 জনের ব্যবস্থা করে দিয়েছি দেখো। এটা কোনো কথা? 2টা কেন বেড? গাইস রুম তো অনেক সুন্দর, বাট এটা ওরা কি করলো, 2টা বেড দিচ্ছে। আমার মনে হচ্ছে গাইস ওরা ভুলে আমাদের আজকে এই রুমে দিয়ে দিয়েছে। শুনো, ফার্স্টে আমরা ঘুরতে যাই, ঘুরে এসে দেন আমরা রুম চেঞ্জ করবো। আগে রুম চেঞ্জ করার দরকার নাই। মনটাই খারাপ হয়ে গেল রুমটা দেখে। আরে রুম চেঞ্জ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি আর কত মেকআপ করবে? ঘুরতে যাবে না? তুমি বুঝো না, একটু টাচ আপ করতে হবে তোমার মেকআপের। ও মেকআপেও টাচ আপ হয়? হ্যাঁ ও রে, জানতাম না তো আগে। হয়ে গেছে, রেডি। চলো চলো বেরোই, চলো 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 চলো। Outfit চেক। গাইজ দেখো আজকে আমি আর অন্তরা দুজনে গাইজ আমরা ঢোলা প্যান্ট পরছি। আমাদের প্যান্ট গুলো দেখো কি পরিমাণে ঢোলা। এটাকে কি বলে তুমি জানো না? কি বলে? এটাকে ব্যাগি প্যান্ট বলে। অন্তরটা এরকম ঢোলা, আমারটাও কিন্তু গাইজ এরকমই ঢোলা। আমার দেখে মনে হচ্ছে মেয়েদের প্লাজো। তুমি তো এটা বিদেশ থেকে কিনছো না, তুমি তো এই জন্য বিদেশি টাইপের হয়। হ্যাঁ গাইজ, আর বিদেশে পাচ্ছিলাম না তাই এইটাই নিয়ে নিয়েছি। কেমন লাগতেছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। পাচ্ছিলাম না বলতেছো কেন? তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। গাইজ আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। গাইস দেখো আমাকে রিসিভ করতে আসছে টেসলা, এখন আমি টেসলাতে করে যাব। তো বলো তোমার টেসলাতে উঠে কেমন লাগতেছে? অন্য অন্য গাড়িতে উঠে যেরকম লাগে সেরকমই লাগতেছে। গাইস আসলে অন্তরা গাড়িটারি ওরকম বুঝে না, ওর সাথে মার্সিডিজই চিনে না। কে বলছে তোমাকে? আমি অনেকগুলো গাড়ি চিনে বাট ও একটু কম বুঝে, বাট আমার টেসলা অনেক ভালো লাগে। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম ইউরোপে। গাইজ এখন আমরা যেই জায়গায় আছি এটাকে বলা হয় গাইজ কানাডা, ইউরোপ। এইখানে গাইজ বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছু গাইজ ইউরোপিয়ান স্টাইলের। ইভেন গাইজ এখানকার মানুষ কথা বলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, ওরা ইংলিশও ঠিকভাবে পারে না। সো আল্লাহ জানে গাইজ এই 4-5 দিন আমরা কিভাবে সার্ভাইভ করবো। বাট গাইজ এইখানে আসার পর অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই জায়গার পরিবেশ এত বেশি সুন্দর, পুরো মাথা নষ্ট। তোমার কেমন লাগতেছে? আমার অনেক বেশি ভালো লাগতেছে, আর এখন মনে হচ্ছে যে এটা ডিফারেন্ট কোনো কান্ট্রিতে আসছি, একদম টোটালি ডিফারেন্ট ভাইবস এখানে। সো চলো এখন আমরা ওল্ড কিউবেক সিটিটা এক্সপ্লোর করি। গাইস আমার পিছনে যে ক্যাসেলটা তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি গাইস এইটা একটা হোটেল, আর এটা হচ্ছে গাইস কিউবেকের সব থেকে ফেমাস হোটেল। দেখো গাইস হোটেলটা কত বেশি সুন্দর। এইখানে আসার আগে গাইস আমি এটার ব্যাপারে জানতাম না, জানলে গাইস আমি এখানেই রুম নিতাম। দেখো কত সুন্দর। পার্সোনালি গাইজ আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। আর গাইজ দেখো এখানে অন্তরা দাঁড়া দাঁড়ায় কি করছো তুমি কামানের সাথে? এটা দেখে আমার মন চাইতেছে আমার শত্রুদেরকে আমি এইটা
দিয়ে একদম উড়াই দিতে পারতাম তাহলে আমার মনটা একদম শান্ত। ভাই রে ভাই, শত্রুদের নাকি এই কামান দিয়ে উড়াই দিবে, মা গোমা। একদম এক দেশের থেকে আরেক দেশে পাঠাই দিব উড়াই দিব। গাইস কয়েকশো বছর আগে শত্রুদের থেকে কিউবেক সিটি রক্ষা করার জন্য এরকম কামান ব্যবহার করা হতো। দেখো কত বড় বড় এক একটা কামান। এই কামান দিয়ে গাইস গুলি করলে কি শত্রুরা আসলে টিকে থাকতে পারতো? আমার মনে হয় না। গাইস এইখান থেকে অনেক সুন্দর একটা সি ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, কত সুন্দর লাগতেছে। দেখো গাইজ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরা ভিউ এনজয় করছে। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আমরা যে কেন এখানে আগে আসলাম না? সমস্যা নেই, এখন থেকে এখানেই থাকবো আমরা। এখানেই থেকে যাই। গাইজ নর্মালি আমি কোথাও ছবি তুলি না, বাট এই জায়গায় আসার পর আমার এত পরিমাণের ভালো লাগতেছে। এখন আমি ছবি তুলবো, তুমি আমাকে ছবি তুলে দাও। হ্যাঁ, আগে আমাকে তুমি ছবি না তুলে না দিবা। না না, আগে আমাকে তুলে দাও। আচ্ছা যাও, আমি তুলে দিচ্ছি। গাইজ অন্তর এখন আমাকে ছবি তুলে দিচ্ছে। সাবধানে তুইলো, ভালো মতো তুলবা। ক্যামেরাটা রাখো, নাহলে কিভাবে ছবি তুলবো? এখন গাইস রাকিবের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। এই তো সেই। চলো, লেট হয়ে যেতেছে, সামনে যাই। চলো চলো। সামনে যাই মানে? আমার ছবি কে তুলবে? তুমিও তুলবা? মানে কি ভাই, আমি ইউরোপে আসছি, আমি ছবি তুলবো না? ও সরি, এটা তো ইউরোপ না, এটা তো নর্থ আমেরিকা। দাও দাও, আমি তুলে দিচ্ছি। ও মাই গড গাইজ, অন্তর আমার অনেক সুন্দর ছবি তুলছে, তোমাদের একটু দেখাই। এই যে দেখো গাইজ, অন্তর আমার কি ছবি তুলে দিছে। এটা কি পচা ছবি তুলছো? ওই কত সুন্দর ছবি তুলছি। তাড়াতাড়ি বসো, তোমার ছবি তুলে দেবো, তাড়াতাড়ি বসো। গাইজ এখন আমি অন্তরার ভালো ভালো ছবি তুলবো, অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, অনেক সুন্দর What is সুন্দর this? সুন্দর ছবি দিই। সুন্দর মানে সুন্দর করে তুলতে হয়। ওকে 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 না, এবার ভালো মতোই তুলতে হবে গাইজ। গাইজ এইখানে আমরা একটা আইসক্রিমের শপ পেয়েছি। দেখো গাইজ আইসক্রিমের শপটা কত বেশি সুন্দর। এই শপটা গাইজ 1984 সাল থেকে ভাই। তাইলে 1884 সাল। 1884 সাল মানে আমার আব্বুরও জন্মের আগে। অনেক আগের এটা। তো চলো এই সব থেকে একটা আইসক্রিম কিনে টেস্ট করে দেখি কেমন টেস্ট। চলো গাইজ আমার আইসক্রিম চলে আসছে, এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে এটা টেস্টটা কেমন। তুমি খাবে একটু? আমি অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। নাও একটু খাও। ওয়াও গাইস, দেখো আইসক্রিমটা দেখতে কত ইয়াম্মি লাগতেছে। আইসক্রিমটা দেখে মনে হচ্ছে তুমি পটি খাচ্ছো। আইসক্রিমের শেপটা এমন কেন? তাও কি বলে না বলে। সত্যি দেখো, আইসক্রিম শেপটা পটির মতো। মজা। তাহলে তুমি খাও না। না, একটু খাই একটু খাই না, না, না। একটু খাই। তোমার খাওয়া লাগবে না, যাও। আর দাও না একটু খাই, না না না। দাও না একটু খাই। ইতু 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 কামু, পটি, আমি এই দিছি, তুমি খাবা কেন? একটু কামু দাও। গাইজ আইসক্রিমটা দেখতে অনেক বেশি ইয়ামি মনে হচ্ছে, একটু টেস্ট করে দেখি তো কেমন লাগে। কেমন? একটু মজা না, খাও না। খাইছো না? আর লাগবে না, দাও। নো, এটা সেরা। এটা পটি, তুমি মাত্রই বলছো। আমার লাইফে বেস্ট আইসক্রিম। দাও, আমি খাবো, তোমার খাওয়ার দরকার নেই। তুমি আইসক্রিম খাবা? হ্যাঁ। খাও। আচ্ছা দুজনে মিলে ঝুলে খাই, হ্যাঁ? ওকে, তুমি একটু খাও, আমি একটু খাই। এই তো অনেক মজা। গাইজ আমার পিছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাদার অফ ফ্রান্সের স্ট্যাচু। মেনলি গাইজ ইনি 1608 সালে কিউবেক সিটি প্রতিষ্ঠা করেছেন। গাইজ আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি রিউ ডিউ পিটিতে। এই জায়গাটা গাইজ অনেক বেশি সুন্দর। সো এখন আমি আর অন্তরা এই জায়গাটা এক্সপ্লোর করব এন্ড আমাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব আপনাদের সাথে। তোমার কিউবেকে এসে কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে, এক্সপ্লোর করতেও ভালো লাগতেছে। এত জোস গাইজ, এই জায়গাটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে। গাইজ এইখানে আমরা একটা পপকর্ন শপ পেয়ে গিয়েছি, তো আমরা এখন পপকর্ন খাবো। চলো পপকর্ন খাই। গাইজ দেখো কি সুন্দর মেশিনে পপকর্ন বের হচ্ছে। ওয়াও, আর এখানে গাইজ ওরা প্যাকেট করে রাখছে। গাইজ এইখানে এত এত পপকর্ন, আমরা কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতেছি না। তো ওরা আমাদের একটা দিয়েছে যে এটা ট্রাই করে দেখো, এটা কেমন লাগে, ভালো লাগে এটা নিব। সে এখন অন্তরে এটা ট্রাই করতেছে, কেমন টেস্ট? গুড। আমি একটু ট্রাই করে দেখি গাইজ। গুড। গাইজ এইখানে কটন ক্যান্ডি পেয়ে গিয়েছি। দেখে গাইজ আমার খুব খেতে ইচ্ছা করতেছে। সো আমি আমার ড্রেসের কালার সাথে ম্যাচ করে নিচ্ছি ব্লু কালারের কটন ক্যান্ডি। আজকে এটা ট্রাই করে দেখবো যে কানাডার কটন ক্যান্ডি খেতে কেমন হয়। বন্ধুরা সময় চলে আসলো, এখন আমি কটন ক্যান্ডি টেস্ট করব আর অন্তরা পপকর্ন। ফার্স্টে গাইজ আমি খাবো, কারণ এই কটন ক্যান্ডি দেখে আমার আর সহ্য হচ্ছে না। বিসমিল্লাহ। অনেক মজা। দেখো Wow, এত সফট কেন এই কটন ক্যান্ডিটা? আমাকে একটু খাওয়াই দাও। আমি নিছি, পুরোটাই নিয়ে গেল গাইজ। গাইজ এটা খেতে খুবই আমি। কাজটা কি তুমি ঠিক করলা? পুরো কটন ক্যান্ডি তুমি নিয়ে গেলা। ভাই আমি আমার পুরো লাইফে এত সফট কটন ক্যান্ডি কোথাও দেখি নাই। দেখো কটন ক্যান্ডি আছে না, ধরলে একদম গলে যায়, কিন্তু এটা দেখো কত সফট। ক্লাউডি ক্লাউডি এটা। এটা মনে হচ্ছে আমি মেঘ ধরে আছে আমার হাতে। সত্যি অনেক সুন্দর জিনিসটা, আমার কাছে অনেক ভালো লাগছে।
ইয়াম্মি আমি কটন ক্যান্ডি খাচ্ছি আর খুব মজা পাচ্ছি। গাইস আমার কটন ক্যান্ডি বাতাসে খুলে খুলে যাচ্ছে, দেখো মনে হচ্ছে যে আমি বালিশের তুলা ধরে রাখছি, এমন লাগতেছে না? হ্যাঁ কিভাবে খাবো গাইস, পুরো খুলে খুলে যাচ্ছে, বুঝতেছি না। আমি তুলা খাচ্ছি, তুলা। গাইস উপরে তো এক্সপ্লোর করলাম, এখন আমরা এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে একবারে নিচে যাব। আর নিচে নাকি গাইস অনেক সুন্দর সুন্দর ওল্ড ভাইবসের বিল্ডিং আছে, এখন আমরা সেগুলো এক্সপ্লোর করব বন্ধুরা। আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। বন্ধুরা এখন আমরা সিঁড়ি দিয়ে নামতে 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 একবারে নিচে চলে যাব, চলো। ও মাই গড গাইস, এটা কোথায় আসলাম? এত সুন্দর, জাস্ট দেখো বিল্ডিং গুলা, ওর রে মাথা নষ্ট, তাই না? হ্যাঁ অনেক সুন্দর গাইজ, অনেক সুন্দর ইন রিয়েল লাইফ। গাইস আমি কিউবেক সিটিতে আগে কেন আসলাম না বলেন? এগুলো দেখে এখন আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর। গাইজ আমার পিছনে যে বিল্ডিংটা দেখছো, এই পুরো বিল্ডিং এ গাইজ ড্রয়িং করা, ড্রয়িংগুলো গাইজ এত পরিমাণে সুন্দর, দেখে বিশ্বাসই হবে না যেগুলো মানুষের হাত দিয়ে করছে, এত সুন্দর হয়েছে কারুকাজগুলা, জাস্ট ওয়াও। এই পুরো বিল্ডিং এর ডিজাইনটা গাইজ ড্রয়িং করা হয়েছে হাতে, দেখো সবাই এটার সাথে এখন ছবি তুলতেছে, ওয়াও অনেক সুন্দর। তোমাদের একটু ক্লোজ থেকে দেখাই, দেখো কত সুন্দর ড্রয়িং, আর এরকম পুরো ড্রয়িং দিয়ে এই বিল্ডিংটা কভার করা। গাইজ এই জায়গাটা এত বেশি সুন্দর, এখানে আসার পর মনে হচ্ছে আমি স্বপ্নের দুনিয়ায় আছি। তোমার কেমন লাগতেছে? আমারও তো এরকমই লাগতেছে, একদম পুরো ড্রিমি ড্রিমি। সেই সেই বেস্ট। গাইজ দেখেন কাকে পেয়ে গেলাম, আমার বন্ধু পিকুকে পেয়ে গেলাম। দেখেন গাইজ পিকু আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং। ভেরি গুড পিকু, এরকমই আমার সাথে বেশি বেশি করে ম্যাচিং করবা। পিকুকে দেখেন গাইস কত বেশি কিউট, অনেক বেশি কিউট, কিন্তু যতই কিউট হোক আমার থেকে বেশি কিউট না। গাইজ এইখানে পেয়ে গেলাম অন্তরার বন্ধু, দেখো তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ আমার কি একটা বন্ধু নাকি? এই যে একটা বন্ধু, আর এই যে দেখো, এই যে দেখো আরেকটা বন্ধু। কে তোমার বেশি cute? তোমার বন্ধু বেশি কিউট, মানে ওরা দুজনের মধ্যে কে বেশি কিউট? ওদের দুজনের মধ্যে ও বেশি কিউট। ওদের সাথে কি আমার তুলনা হয় নাকি? আমার কিউটের লেভেলটাই আলাদা, বুঝো নাই? গাইস এই জায়গাটা দেখো কত বেশি জোস, আমাদের পুরো মাথার উপর এরকম ছাতা দিয়ে ওরা সাজাইছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইজ এখন বেজে গিয়েছে রাতের 9:30। আমাদের গাইজ তাড়াতাড়ি করে একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে ডিনার করে নিতে হবে, কারণ গাইজ বিদেশির একবারে টাইম টু টাইম সব কিছু করে, বেশি লেট করলে গাইজ কিছুই খোলা পাবো না, পরে না খেয়ে রাতে ঘুমাইতে হবে। সেইটাই, না খেলে তো ঘুমাতেও পারবো না। আর আমরা যেহেতু গাইজ এখন বিদেশে আছি, সো আমরা নিজেরাও বিদেশি, আমাদের বিদেশি টাইম মেনটেন করতে হবে, রাইট? রাইট। বিদেশিদের মতো টাইম টু টাইম খেতে হবে, টাইম টু টাইম ঘুমাইতে হবে। গাইজ আজকে মনে হয় না আমাদের আর ডিনার করা হবে, এই লোকেশন অন্তর আর ভালো লাগছে, তাই এখানে দাঁড়িয়ে এসে টিকটক করবে। তো করবোই তো, নাও এখানে ধরো আমার ব্যাগও দেখেন ধরাই দিল। 3 2 1 দেবো। কি করতেছো? ভালো মতো করে দাও, নাহলে কিন্তু আসলে আজকে ডিনার করতে পারবা না। ওকে ওকে করে দিচ্ছি। ওকে গাইজ এখন অন্তরাকে ভালো মতো টিকটক করে দিতে হবে। গাইজ রাতের কিউবেক সিটি আরো অনেক বেশি সুন্দর, দেখো আশেপাশে সব বিল্ডিং এ লাইট জ্বালাই দিচ্ছে, আর কত বেশি ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ পুরো ড্রিমি 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 ড্রিমি। ঘুরতে ঘুরতে মাথাই তো ঘুরে যাবে, চলো। গাইজ অন্তরা খুশিতে নাচতেছে, এত খুশি কেন তুমি? কারণ আমরা আজকে এই রেস্টুরেন্টে খাবো। আমতা যে রেস্টুরেন্টে কি বিক্রি করে তুমি জানো? জানি না, বাট দেখি, কারণ রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দেখো। ওর দেখতে ভালো লাগছে তাই কনফার্ম করে ফেলছে এখানেই খাবে। এখানে বসলেই কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। গাইস চলে আসলাম ডিনারে, এখন অন্তরা দেখতেছে রাতে কি অর্ডার করবে। তুমি কি মেনু বুঝতেছো কিছু? কিছুই বুঝতেছি না, সব তো ফ্রেঞ্চে লেখা। গাইস ওদের মেনু কিছুই বোঝা যাচ্ছে না। গাইস অন্তরার মাথা খারাপ হয়ে যাচ্ছে মেনু দেখে, কারণ মেনুটা খুবই কঠিন বুঝা। আমার পক্ষে অর্ডার দেওয়া সম্ভব না আজকে, তুমি দাও। ওকে আমি দিচ্ছি। গাইস অন্তরা তো মেনু কিছুই বুঝতেছিল না, বাট আমি খুব ভালো মতো বুঝতেছি। ইয়াংচাং পুং 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 ফা ফুং মং মা লুলা, এই খাবারটা অর্ডার দিলাম আমি। এটা আবার কি খাবার? ইয়াংচাং পুং 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 ফা ফুং মং লা বলবলা। থাক, তোমার এগুলো অর্ডার দিতে হবে না, আমি অর্ডার দিতেছি, নাও। গাইস দেখো আমি এখন পড়বো ইয়াংচাং পা পুং পুং লা ফুং মং লা রুং লা বুং বুং বা। এখানে হাঁসের মাংস আছে, হাঁসের মাংস খাবা? হাঁসের মাংস কি খাবো? বিদেশিরা যে কাঁচা কাঁচা মাংস দেয়, তুমি কি ভুলে গেছো? তাহলে এক কাজ করো, তুমি শুধু পানিই খাও নাও। না না, আমি কফি খাবো। রাতের বেলা কফি খাবা? তো আর কি করবো, এখানে তো কোনো কিছুই নাই, তুমি কি খাবো এটা বলো। আমার জন্য এখন অর্ডার দিব ইয়াং সুং সুং টুং টুংটা বুং বুং বা, মানে চকলেট কেক। আমি রাতের বেলা খাবো আজকে চকলেট কেক। গাইজ আমাদের রাতের ডিনার চলে আসছে, আমি নিয়েছি চকলেট এন্ড অন্তরা নিয়েছে ক্যাপাচিনো। তোমার কি হলো, তুমি আপসেট কেন? আর এগুলো রাতে খেয়ে কিভাবে টিকে থাকবো? আমার তো কিছু খাইতে হবে। তাহলে হাঁসের মাংস খাবা?
তাহলে ক্যাপুচিনো খাই থাকো, নাও ক্যাপুচিনো খাও। এটাই খাই, কি আর করব। গাইজ আমার রাতের ডিনার চলে আসছে। আজকে আমি রাতে নিয়েছি ইউরোপিয়ান চিং পাং পুং 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 পা চকলেট কেক। সো চলো এখন একটু টেস্ট করে দেখি এটা খেতে কেমন। ফার্স্টে গাইজ আমি হোয়াইট কালার ক্রিমটা খাবো, দেখি এটা খেতে কেমন লাগে। ক্রিমটা অ্যামেজিং। এখন দেখি এটা একটু খেয়ে কেকটা। এটা কেমন কেক, এত শক্ত কেন? বিসমিল্লাহ। এটা আইসক্রিম উইথ কেক, এটা অনেক মজা লাগছে। মজা। গাইজ এখন হচ্ছে আমি আমার কফি খাবো। কফি তো দিতে দেখেন জাস্ট এতটুকু কফি দিছে, এত ছোট্ট একটা কাপে। এখন এটা খেয়ে তুমি হ্যাপি থাকো। মজা না? মজা, বাট অনেক তিতা। গাইজ ভরপুর ঘোরাফেরা করে চলে আসলাম বাসায়। গাইজ আজকে আমরা সেই পরিমাণে জার্নি করেছি, তার মধ্যে গাইজ অনেক পরিমাণে হাঁটছি। হাঁটতে গাইজ অবস্থা খারাপ হয়ে গিয়েছে। লাস্টে গেলাম ডিনার করতে, ডিনারও পেলাম না। কি ভুংচুং খাবার খেয়ে চলে আসলাম বাসায়। এখন গাইজ এই খালি পেট নিয়ে ঘুমাইতে হবে। তো গাইজ আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। কালকের ব্লগে গাইজ আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে। আপনারা যেটা করবেন গাইজ, আমাদের ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন, শুধু কমেন্টস করবেন, কারণ গাইজ আমরা আপনাদের জন্য এভরিডে নতুন নতুন ব্লগ বানাচ্ছি। সো বেশি বেশি ব্লগ পেতে হলে কি করতে হবে? বেশি বেশি লাইক করতে হবে, শুধু কমেন্টস করতে হবে। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।